প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের যে ভিডিওটি থাকছে একটি ঘুড়িতে বা একটি হাঙ্গিতে দুটি ফসল। আমরা অনেকে ঘুড়ি বলে থাকি এবং হাঙ্গি বলে থাকি। এই যে হাঙ্গিটা আমরা দেখতে পাচ্ছি, এই হাঙ্গিতে দুটি ফসল আপনাদের তুলে ধরবো, কিন্তু অযত্নে অবহেলায় অনেক লাউ ধরছে। এক সাইডে লাউ, এক সাইডে রেহা ক্ষেত। বন্ধুদের আমি ক্ষেতটি কিছু সময় ঘুরে ঘুরে দেখাবো যে এক সাইডে যে লাউ, আমরা সর্বপ্রথম আপনাদের লাউ তুলে ধরবো যে অযত্নে অবহেলায় কত সুন্দর লাউ ধরছে। দেখুন, এই যে দেখুন, এই ক্ষেতটিতে 20 থেকে 30টি লাউ গাছ আছে। সেই লাউ গাছে যে এত লাউ ধরছে, যা না দেখলেই বিশ্বাসযোগ্য হতো না। আজ আমার এই ভিডিওটি অযত্নে অবহেলায় যে গাছটিতে ফসল হলো, আমি সেই কৃষকের সাথেও আজ কথা বলবো এবং এটা কিভাবে সম্ভব আমরা সে বিষয়ে তুলে ধরবো। আমরা কিছু সময় লাউ গাছ ঘুরে ঘুরে দেখাই আপনাদের। ক্ষেতের দুই সাইডে, আপনার উত্তর সাইডে রেহা ক্ষেত এবং দক্ষিণ সাইডে আমরা লাউ ক্ষেত দেখতে পারছি। এবং আমরা এবার চলে যাব উত্তর সাইডে, কিন্তু তার আগে আমরা চাষি ভাইয়ের সাথে কথা বলবো। চলে আসলাম, চাষি ভাই লাউ কাটছে। চাষি ভাইয়ের সাথে কথা বলবো। চাষি ভাই, এই ক্ষেতটা তো আপনার? এটা কতটুকু জায়গার পরে করছেন ক্ষেতটা? এটা প্রায় 5 কাঠা জায়গার পরে এই ক্ষেতটা। 5 কাঠা জায়গার পরে এই ক্ষেতটি করছেন। আপনার এক সাইডে দেখতেছি রেহা, এক সাইডে লাউ করছেন। এখানে যে অনেক আগাছা হয়ে গেছে, এই আগাছা আসলে তো ক্ষেত করলে ভালো যত্ন করা লাগে, আমরা জেনে আসছি। আমি নিজেও একজন খামারি, কিন্তু এখানে অযত্ন অবহেলায় এত লাউ হলো কিভাবে, আমি সেটা জানতে চাই। আমার এই খামারটা ছাড়া আরো একটি পানের বড় আছে, আরো একাধিক খামার আমি করি। তাই এই জন্য এটাতে সময় দিতে পারিনি ঠিক মতো। কিন্তু আমি এই যে বৃষ্টিপাত হলো না সামনে, এই বৃষ্টিপাতের জন্য কিছু ফল দাঁড়িয়েছে, এটা আরো বেশি দাঁড়াতে পারতো। তাও আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ, একেবারে বিনা অযত্নে আপনার এই ফলটা হলো। কিন্তু আমি অযত্নে অবহেলায় এই ফলটা হলো কারণ আমি আপনার বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ সৃষ্টি হয়, এই কারণে স্প্রে প্রয়োজন লাউ গাছে। এই স্প্রেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ভোমরার যে স্প্রেটি, আর অন্যদিকে যে লাউটি আপনার দাঁড়ায় না গাছে, সেটা দাঁড়ানোর জন্য একটা স্প্রে আছে। এই স্প্রেগুলো আমি দিনের বেলায় সময় না পেলেও রাত্রে বেলায় এসে স্প্রেগুলো দিয়ে থাকি। তাই ইনশাল্লাহ ফলগুলো আশানুরূপ না হলেও আলহামদুলিল্লাহ যা হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনি বলতে চাচ্ছেন যে আপনি গাছের সুন্দরভাবে পরিচর্যা না করতে পারলেও আপনি যে গাছের যে স্প্রেগুলো যখন যেটা দরকার সেইটা ব্যবহার করে গেছেন, তার কারণে আল্লাহর রহমতে আপনার এখানে ভালো ফসল দেখা দিছে। কিন্তু ভিতরে কিছুদিন অতিবৃষ্টির কারণে ফল আরো বেশি হয়তো কিছু কম হয়েছে। তা আমি যে ফল দেখতে পারছি, আসলে অনেক ফল হয়েছে। আসলে চাষি ভাইয়ের উদ্দেশ্যে আমি কিছু কথা বলি। মানুষের যদি মন মানসিকতা ভালো থাকে, ভালো কিছু চিন্তা ভাবনা থাকে, তার কাছ থেকে ভালো কিছু আশা করা যায়। যেমন বলে, গাছ ভালো হলে তার ফল ভালো হবে, চাষি ভালো হলে অবশ্যই ফলন ভালো হবে। তাহলে বন্ধুরা, আমরা ওই সাইডে আমরা এখন রেহা ক্ষেত দেখতে যাই। অনেক রেহা ধরছে, আমি দূরের থেকে দেখতে পারছি, আপনাদের দেখিয়ে নিয়ে আসি। আসুন চাষি ভাই, আপনি আমার সাথে আসুন। বলবো নাকি? এই যে দেখুন, রেহা অনেক ঝুলছে। মানুষ একটা কথা বলে থাকে, একই ঘরে দুটো সংসার। তাই আমরা দেখছি এক হাঙ্গিতে এক সাইডে লাউ এবং এক সাইডে রেহা। যদি ভালো সুসম্পর্ক তৈরি হয়, এক হাঙ্গিতেও ভালো ফলন সম্ভব। যেমন একই ঘরেও ভালোভাবে বসবাস করা সম্ভব যদি সুসম্পর্ক গড়ে তোলা যায়, হিংসাত্মবোধ না থাকে। তা দেখুন, তাহলে একই সাথে দুটো ফসল আমাদের এক ভুঁড়িতে এবং এক হাঙ্গিতে, অনেক সুন্দর সুন্দর ফসল। কিন্তু আপনাদের একটা ভিডিও আমি দিয়েছিলাম, আপনারা যারা এই রেহা ক্ষেত করে থাকেন বা রেহা তুলে থাকেন, প্রচণ্ড হাতে দুর্গন্ধ সৃষ্টি হয়। এই ভিডিওও আপনাদের আমি বলে দিই, যদি আপনাদের এই রেহা তোলার সময় অনেক দুর্গন্ধ সৃষ্টি হয়, বড় একটা রেহা ভেঙে ভিতরটা আপনারা হাতে ঘষলে এর দুর্গন্ধ দূর হয়ে যাবে, আরও সুগন্ধি সৃষ্টি হবে, হাতের আঠাও দূর হয়ে যাবে। তাহলে আমি কিছুটা সময় আপনাদের রেহা ক্ষেতটা ঘুরে দেখি।
বাড়িতে যে মা বোনরা আছেন, বাজার থেকে রেহা আনলে যাদের হাতে ইসের সময় সাবান দিলেও অনেক সময় এই দুর্গন্ধ কিন্তু যায় না, কিন্তু আপনারা যদি এই রেহা, বড় রেহাটা ভিতরের স্থান হাতে ঘষেন তাহলে আপনার হাতে দুর্গন্ধ থাকবে না। এই যে দেখুন, তাহলে আমি আবারও আপনাদের তুলে ধরি, অযত্নে অবহেলায় অনেক কিছু হওয়া সম্ভব। যেমন অনেক সময় মানুষও বেড়ে ওঠে অযত্নে অবহেলায়, সে যদি মানুষের সাথে ভালো সুসম্পর্ক সৃষ্টি করতে পারে, ভালো মানুষের মতো মানুষ হতে পারে। আর যদি সে খারাপ মানুষের সাথে সঙ্গ তার বেশি থাকে তাহলে সে খারাপভাবেই গড়ে ওঠে। তাই দেখুন অযত্নে অবহেলায় কত ফসল হয়েছে। কৃষক ভাই, তাহলে আপনার এখানে লাউ গাছ কতটা লাগাইছেন এবং রেহা গাছ কত? লাউ গাছটাতে 50 পিস লাউ গাছ আছে, 50 পিস লাউ গাছ আর রেহা গাছ 100। 100-র মতো রেহা গাছ। এখন প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। সামনে আরো কিছু নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।